প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি। দেখো, পিএসসি ক্লার্কশিপ কার্তিক চন্দ্র মণ্ডলের 5 নম্বর সেট থেকে এতদিন পরে মনে হলো যে একটা সেট পেলাম। অঙ্কগুলো করতে গিয়ে কিক পেলাম। কিক পেলাম। তো অঙ্কগুলো খুব মানে ভালো লাগলো অঙ্কগুলো। এতদিন যতগুলো সেট করেছি তার থেকে মনে হচ্ছে যে এই 5 নম্বর, এই সেটের 5 নম্বর সেটটা একটু কিক দিল আমাকে অঙ্কগুলো। তো দেখো, আশা করি মজা পাবে অঙ্কগুলো দেখলে এবং বুঝতে পারবে অনেক কিছু শেখার আছে এই অঙ্কগুলোতে। আর খুব মনোযোগ দিয়ে দেখবে, এদিক স্কিপ করবে না, ঠিক আছে? অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। তবে এতদিন যতগুলো অঙ্ক দেখেছো শিখেছো তার থেকে কিন্তু একটু আলাদা, তার থেকে একটু আলাদা কিন্তু শেখার আছে অনেক কিছু অঙ্ক থেকে, ঠিক আছে? কারণ আমি নিজে সেটটা করলাম, তো সেটটা করে অনেকটা কিক পেলাম, ঠিক আছে? কিক মানে যেগুলো অঙ্ক একটু টাইট, একটু কঠিন, সেগুলো অঙ্ক করতে গিয়ে মাথা খাটাতে হচ্ছে, অঙ্ক বেরোচ্ছে, তাহলে অঙ্ক হওয়ার পরে একটা কী পাওয়া যায়, একটা কিক পাওয়া যায়, সেটাই বলছি, ঠিক আছে? তো দেখো, শুরু করছি 5 নম্বর সেট। বাকি সেটগুলো যেগুলো করেছি সে তারপরে এগুলো দিব আমি এরপরে। তো এই সেটটা আগে দেখে নাও, সেটটা কেমন, অঙ্কগুলো কেমন, ঠিক আছে? তো শুরু করতে যাচ্ছি। দেখো, 76 নম্বর প্রথম অঙ্ক। 76 নম্বর অঙ্ক, এটা তো একটু সোজা অঙ্ক। আস্তে আস্তে দেখো কি মজা পাবে অঙ্কগুলো। 400 যে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 476 দিয়ে বিভাজ্য তা হলো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 476 দিয়ে ভাগ করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে কতবার যায়? 2 বার যায়। 6 দুগুণে 12, 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে 1, 4 দুগুণে 8, 9, ঠিক আছে? 8, 4 কত আসলো? 8, 4, 48 আসলো, তাই না? এবার আরেকটা শূন্য নামাও, একবার যাবে, একবার দাও। 476, 4 নামলো, 1 মিলে গেল 4। এই 4 কি করব আমি? এর থেকে বিয়োগ করব। 4 আমি এর থেকে বিয়োগ করে এই 10,000-এর সাথে যোগ করে দেবো। তাহলে 476 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে থাকবে 472। সরি, 4টাও কাকের ঠ্যাং বগের ঠ্যাং হচ্ছে 472। এই 472 এর সাথে যোগ করো, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? 10,472 বি নম্বর অ্যান্সার। এবার 77 অঙ্কটা দেখো, দেখে মনে হবে যে কত কিছু না জানে, কিন্তু আদৌ কিন্তু কিছু না। বলেছে কিউব রুট 6 এর পাওয়ার 6, তাই না? x এর পাওয়ার 6 ভাগ 3 x এর পাওয়ার 12 গুণ x এর পাওয়ার -3 গুণ x এর পাওয়ার 9। তাহলে আমরা কি করব? এখান থেকে 3টে মিলে একটা বেরোবে, তাই না? 3টে x থেকে একটা x বেরোবে। এখানে যদি 6টা x পাওয়ার মানে 6টা মানে কি 6টা x আছে, তাহলে 6টা x যদি বের করি আমি, এগুলো গুণ চিহ্ন ধরে নাও। এইভাবে কটা আছে? 12টা। তাহলে 3টে মিলে, ও সরি, এখানে 6টা করতে হবে। তাহলে 3টে মিলে একটা বেরোবে। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? যেহেতু কিউব রুট, সেহেতু আমরা কী করবো? 3টে মিলে একটা, 3টে মিলে একটা, তাহলে 6টা আছে, তাহলে 2টো বেরোবে, তাহলে 2x বাইরে বেরোবে, বেরোলো। ভাগ এখান থেকে কত বেরোবে? 4x বেরোবে বাইরে। কত বেরোবে? হ্যাঁ, 4x বেরোবে, 4x বাইরে বেরোলো। গুণ x এর পাওয়ার -3 ইন্টু এখান থেকে কত বেরোবে? 3x বেরোবে, 3x বেরোলো, ঠিক আছে? তাহলে 2x এর নিচে হচ্ছে 4x ইন্টু 1/, এটাকে 1/, করো, ইন্টু 3x। এই 3x পাওয়ার এটা সরি, এটা 3x আছে কি অন্য কিছু আছে? ও সরি, x এর পাওয়ার 3 আর ওখানে পেলাম আমি 3x, ঠিক আছে? তাহলে এখান থেকে x কাটো, ঠিক আছে? x কাটো, তাহলে থাকলো কত? 2, নিচে থাকলো 2। এখানে 3x বলতে এখানে 3টে এক্সগুলোকে তুমি ভাঙো, ঠিক আছে? এক্সগুলোকে কী করবো? এক্সগুলোকে ভাঙো, x ইন্টু x। এখানে কটা থাকলো? x ইন্টু x এর পাওয়ার 3 মানে x আসছে 3টা, এখানে 4টা x, তাই না? এখানে 2টো x, এখানে আছে 4টা x। এবার দেখো,
1 2 3 4 5 দুটো দুটো কাটো, কাটলাম। এখান থেকে দুটো কাটো, কাটলাম। এখান থেকে একটা কাটো, একটা কাটো, থাকলো কত 1/x²। একটু রাস্তা চেঞ্জ হয়ে গেছিলো আমার, ঠিক আছে। 1/x², 1/x² থাকলো অ্যান্সার 3x। ওটা ভুল ধরেছিলাম, এখানে করে দিচ্ছি 3টা x, ঠিক আছে। এখানে 4টা x, এখানে দুটো x, এই হলো, ঠিক আছে। কারণ x + x তখনই 2x হয়, তাই না? আমি একটু ভুল রাস্তায় চলে গেছিলাম। তো এই হলো অঙ্ক। এখানে দুটো x বেরোবে, দুটো x বেরোলো, x × x। এখানে এখানে কটা বেরোচ্ছে? 4টা। এখানে 1/3x মানে 3টে, এখানে 3টে, সব কাটা পড়লো 1/x² থাকলো। উত্তর কত? 1/x²। বোঝা গেল? 78। 78-এ দেখো a + b × a - b, তাহলে a² - b² সূত্র আছে, a² - b²। এটাকে বর্গমূল করতে বলেছে, √ওভার করে দাও। এটা 49, এটা 9 × 5 আসবে কত? বিয়োগ করলে 4 আসবে, তাহলে 2 উত্তর। কত উত্তর? 2 উত্তর। এবার দেখো 79 ম্যাথটা। 79-এ 3টি ঘন্টা 10, 15 ও 24 মিনিটের ব্যবধানে বাজে। সকাল 8টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন ঘন্টাগুলি একসঙ্গে বাজবে? কখন বাজবে? এগুলো লসাগু করে দাও। লসাগু করো। 10, 10, 15, 24, 10, 15, 24 লসাগুর কত? 120 হবে। লসাগু হবে 120। করে দেখো 120-কে তুমি 60 দিয়ে ভাগ করো, 2 ঘন্টা। এই যে 8 ঘন্টা, 8টায় বেজেছিল, তারপর আরও 2 ঘন্টা নেবে। 8টায় বেজেছিল, 8টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন ঘন্টাগুলি একসঙ্গে বাজবে? সকাল 10টায়। সকাল 10টায় বাজবে। 79 বি নম্বর। 80 থেকে 82, 80 নম্বর অঙ্কটা দেখো। 80 নম্বর অঙ্কটা। 80 নম্বর অঙ্কটা কি বলেছে? যদি 4টি সংখ্যার গড় 20 হয়, 4টি সংখ্যার গড় যদি 20, তাহলে মোট কত? 80। এবার বলেছে সিকে একটি ধ্রুবক হিসেবে ব্যবহার করেছে, তাই না? সিকে একটি ধ্রুবক হিসেবে ব্যবহার করেছে, সেগুলো কি করেছে? যোগ করেছে। তাহলে তাদের গড় হয়ে গেছে 22। তার মানে 4টার এবার গড় কত হয়ে গেছে? 22 হয়ে গেছে। তাহলে তাদের কত বাড়লো? 88 হয়ে গেল। তাহলে বাড়লো কত? 8 বাড়লো। ডিফারেন্স কত? 8। 2 করে বেড়েছে, 2 করে বেড়েছে। তাহলে 2 করে যোগ করেছে। তাহলে সি এর মান কত ছিল? 2। 2 করে যোগ করেছে বলে 8 বৃদ্ধি পেয়েছে। 4 জনের, 4 দুগুণে 8। 2 উত্তর। বোঝা গেল? এটা অঙ্ক এরকমই মুখে মুখে হবে, ঠিক আছে। 4টা সংখ্যার গড় যদি 20 হয়, টোটাল 80। এবার সিকে ধ্রুবক হিসাবে এদের সাথে যোগ করেছে, এদের সাথে এই যে 4 + c, আবার 4 + c, এইভাবে যোগ করেছে, ঠিক আছে। ওদের সাথে ধ্রুবক হিসেবে যোগ করাতে 22 হয়ে গেছে গড়। 4 জনের গড় 22 হলে 88 হয়ে গেছে। তার মানে 8 বৃদ্ধি পেয়েছে। কিন্তু ধ্রুবক হিসেবে 2 করে ধরেছিল, 4 জনের 2 করে, 4 বার 2 লিখেছিল, তাই না? সি এর মান 2 ধরেছিল, তার জন্য 2 করে বেড়েছে। সি এর মান কত ছিল? 2। সি নম্বর উত্তর। 81 নম্বর। 81 নম্বর অঙ্কটা দেখো। আগে আমি কি করব? আগে আমি বের করব তৃতীয় সমানুপাতে, আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে x বাই 12, 12/y, তাহলে xy = 144। অঙ্কটাকে দেখে নাও আমি কি করে আনছি, ঠিক আছে। আমরা এখানে কি বুঝতে পারছি? x অঙ্কটায় বলেছে x/12 = y/27। 3 4 12, 3 9 27। তাহলে 9x = 4y। তাহলে x এর মান কত পেলাম? 4, আর y এর মান কত পেলাম? 9, ঠিক আছে। y এর মান 9 পেলাম। তাহলে এই জায়গাটা xy = 144 যদি হয়, তাহলে x = 4, আর এটা হচ্ছে 9। এবার এদের অনুপাতি x y এর অনুপাত কত দিয়েছে? 4:9। তাহলে একটাকে 4-এ ধরো, একটাকে 9-এ ধরো, = 144, তাই না? তাহলে 4 নং 36 a² = 144, নিচে 36, তাহলে 12 নিচে 6 কাটাকাটি করলে 2 পাবো। তার মানে a² = 2, তাই না? সরি, a = এটা √ওভার করে দিই। 36কে নিচে নিয়ে আসলাম, এ থেকে গেল শুধু। তাহলে 144/36
তাহলে উপরে 12 নিচে 6 থাকলো কত 2, তার মানে a ইকুয়াল টু 2, এটাই এখানে বসাতে হবে 2 2, তাহলে একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 18, একটা 8 আর একটা 18, সি নম্বর অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে 82, 82তে কি বলেছে, কিছু পরিমাণ টাকা এ বি ও সি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হবে, ঠিক করা হলো, কিন্তু ভুলবশত 7:2:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তার ফলে বি 40 টাকা কম পেলো। টাকার পরিমাণ কত? 40 টাকা কম পেলো। তাহলে অ্যাকচুয়ালি প্রথমে 2:3:4, 3 কার ছিল? 3 বি এর ছিল, 3 ছিল বি এর, তাই না? 3 ছিল বি এর, অনুপাতিক যোগফল কত? 9, অনুপাতিক যোগফল 9, এটা ছিল আগে, কিন্তু পরে কি বলেছে 7:2:5 অনুপাতে, তাহলে 2 কত? বি এর, মিডলেরটা বি, অনুপাতিক যোগফল কত? 14, 40 টাকা কম পায়। এই যে এইটুকু করতে হবে, 40 টাকা কম পায়। 3 তিরিকা 9, 7 দুগুণে 14, তাহলে 1/3 মাইনাস 1/7, তাহলে 21 লসাগু। ঠিক আছে, তাহলে 3 7 21, 3 7 21, 3 1 3, তাহলে থাকলো কত? 4/21 ইকুয়াল টু 40, 4 10 40, 210 টাকা। কত টাকা? 210 টাকা, এ নম্বর অ্যান্সার। এবার আসবে 83 84। 83 ম্যাপটা দেখো, আশা করি ভালো লাগবে। বলেছে কোনো চতুর্ভুজের কোনো একটি কোণ, ধরে নাও এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, ধরে নাও সাপোজ এটা চতুর্ভুজ। কোনো চতুর্ভুজের কোনো একটি কোণ একটি সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটির 3 গুণ। ধরে নাও এটা একটা সামান্তরিক, এরকম টাইপের একটু ধরে নাও। ঠিক আছে, সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটির 3 গুণ। সামান্তরিক এটা ক্ষুদ্রতম, এর যে ক্ষুদ্রতম তার 3 গুণ, তার মানে একটা 5x বলে দিয়েছে যে সামান্তরিকের সন্নিহিত কোণগুলির অনুপাত 4:5। সামান্তরিকের কোণগুলির অনুপাত 4:5, একটা 5x একটা 4x। তাহলে সামান্তরিকের টোটাল আমাদের কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণ বরাবর, এই কোণ আর এই কোণ বরাবর। এটা 5x হলে এটা 5x, এটা 4x হলে এটা 4x, তাই না? তাহলে এইটুকুর মান কত? 180 ডিগ্রি। এইটুকুর মান কত? 180 ডিগ্রি। তাহলে এটার যোগফল কত? 9x ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইকুয়াল টু 20। x ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে এখানে 20 বসাও, 4 20 80, কিন্তু এর এটা 80 এটা 100, তাই না? এটা 80 এটা 100। এবার এই সামান্তরিকের কোণের 3 গুণ বলেছে, যে কোনো একটা কোণ। কার কোণ? কোন চতুর্ভুজের কোণ, কোন চতুর্ভুজের একটা কোণ এই সামান্তরিকের ক্ষুদ্রতম কোণের 3 গুণ। তা ধরে নাও এটা 12x, এটা 12x, তাহলে এখানে যদি 12x হয়, এখানে x এর মান কত পেলাম? 20 পেলাম। তাহলে এখানে বসাই দাও 20 মানে 240, 240। বাকি কোণগুলোর সামান্তরিকের সন্নিহিত কোণগুলির অনুপাত এত, চতুর্ভুজটির অবশিষ্ট 3টি কোণের অনুপাত। এবার চতুর্ভুজের অবশিষ্ট কোণের মান কত? একটা 11x, ধরে নাও এটা 11, এটা 9, সরি এটা কম হবে, এটা 9, এটা 11, এটা 4। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রির মধ্যে 240 বাদ দিলে বাকিগুলো কত? তাহলে বাকি এটা 9x, এটা 11x, এটা 4x, তাহলে টোটাল যোগফল কত? 24x। 24x ইকুয়াল টু 360 ডিগ্রি টোটাল, এখানেও 360 ডিগ্রি টোটাল, তাহলে 360 ডিগ্রি মাইনাস এই 40 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে বাকিগুলোর মান পাবো। তাহলে 24x ইকুয়াল টু 120, বিয়োগ করো 120 হয়। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 5। x ইকুয়াল টু যদি 5 পাই, তাহলে একটা হবে 45, একটা হবে 55, একটা হবে 20। এবার কি বলেছে যে সবথেকে বৃহত্তম কোণ আর সবথেকে ক্ষুদ্রতম কোণের সমষ্টি কত? চতুর্ভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি কত? তাহলে বৃহত্তম কত? 240, ক্ষুদ্রতম কত পেলাম? এই যে ক্ষুদ্রতম
4 5 20, ক্ষুদ্রতম 20 পেলাম, তাহলে 20 যোগ করো, 260 ডিগ্রি। কত পেলাম উত্তর? 260 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। 84 বলেছে 200 গ্রামের একটি শঙ্কর ধাতুর মধ্যে জিঙ্ক ও তামার অনুপাত Zn আর কপার এর অনুপাত দিয়েছে কত? 5:3। কত গ্রাম? 200 গ্রাম। 200 গ্রামের মধ্যে, তাহলে এদের অনুপাত কত? অনুপাত 8, তাহলে 8 ইউনিট, তার মানে 8x = 200। তাহলে x = কত পাবো আমি? x = পাবো 8 দুগুণে 16, 4 5 20, 25, তাই না? তাহলে একটা কত? একটা 125 আর একটা হচ্ছে 75। 125 আর 75 মিলে 200 গ্রাম হলো। এবার বলেছে যে কত গ্রাম তামা যোগ করলে অনুপাত 3:5 হবে। তা তামা কত? তামা হচ্ছে 25, তাহলে 125/75 প্লাস x = 3:5 হবে। 3:5 হবে, তাহলে 5 125 600, তাই না? সরি, 625 আর এদিকে হবে 225 না, 225 প্লাস 3x। এই পাশে আসলে কত? 225 কত থাকবে? 400 থাকবে। তাহলে 3x = 400, 3x = 400, তাহলে x 3 দিয়ে ভাগ করে দিতে হবে 400-কে। 3 13 9 9 3 1 থাকলো, তাহলে 133 পূর্ণ 1/3, 84 এ। 85 86, 85-এ দেখো, 85-এর অঙ্কটা কিন্তু বুঝতে পারিনি আমি অতটা। উত্তর ওরা দিয়েছে 12.6, কিন্তু আমার উত্তর বেরোচ্ছে 40%। ঠিক আছে, 40% মানে দুটোই হ্রাস করেছে। 85-এর অঙ্কটা আমি সঠিক জানি না, উত্তরটা আমি করতে পারছি না, একটু দেখে নিও তোমরা। 85-এর অঙ্কটা 40% বেরোচ্ছে আমার, কিন্তু ওরা দিয়েছে 12.6%। কেন? বছর পরে ওই শহরের জনসংখ্যা হ্রাস কত হবে, এই জায়গাটা আমি বুঝতে পারছি না কি বলেছে। 80 নম্বর অঙ্কটা তুলে রাখলাম, থাকলো, কোনো দিন চেষ্টা করব, যদি হয় তাহলে নেক্সটে এই অঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে। 86 নম্বর অঙ্কটা দেখো, কোনো দ্রব্যমূল্য পরপর 2 বার 15% বাড়ানো হলো, মোটের উপর মূল্য বৃদ্ধি পরপর 2 বার। আমরা কি করি? এইভাবে করতে পারি, 2 বার বাড়ানো হলো। 15 15 225, এটা হলো 15 15 15 30 যোগ 2.25, তাহলে 32.25%। 32.25%। 87 থেকে 89, দেখো এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। 87, কোনো বিলের ওপর 3টি ছাড় যথাক্রমে 35%, 20% ও 20%। অঙ্কটার ভাষা ঠিক নেই, তবু অঙ্কটা করলাম। ভাষা ঠিক নেই, তবু অঙ্কটা করেছি। তবে দেখো 35%, এই যে 35%, 100 ছিল, 35% গেল, থাকলো কত? 65%। এই জায়গাটা 65% থাকলো। এবার 20% ও 20%, 20% ও 20%, তার মানে 80 × 80/100। আমরা কি জানি? 80 × 80/100, তাহলে এখানে হবে কত? 64%। অঙ্কটার ভাষা ঠিকঠাক, ভাষা মানে ক্লিয়ার না অঙ্কটায়। ঠিক আছে, 100 থেকে 35% বাদ দিলাম, থাকলো 65%। 35%, 20% ও 20%। প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় ছাড়ের পার্থক্য 22 টাকা হলে বিলের পরিমাণ কত? অঙ্কটা ভাষা ক্লিয়ার নেই। তো প্রথম ছাড়ে আমি 35% ধরলাম, থাকলো 65%, বাকি আর 20% বাদ দিলে থাকলো আমার 64%। থাকলো আমার 64%, তাই না? 64% থাকলো, 100 ছিল, 20 কমিয়েছে, হয়ে গেছে 64%। কত পার্সেন্ট? 64%। তাহলে এই যে এই পার্সেন্ট আর এই পার্সেন্ট, এদের মধ্যে ডিফারেন্স কত? 1%। 1% সমান সমান কত টাকা? 22 টাকা। তার মানে 1%কে তাহলে 1/100 লিখতে পারি, 2200 টাকা। ঠিক আছে, উত্তর কত আমার? 2200 টাকা। উত্তর আমার 2200 টাকা। 88, কোনো x দ্রব্যের মূল্য x% বাড়ানোর পর আবার x% কমানো হয়, x% বাড়ালো, আবার x% কমালো, তাতে কি আসলো? 1 টাকা আসলো, তাই না? তাতে আমার কি আসলো? কোনো দ্রব্যের, এটা ধরো p টাকা, পির উপরে বাড়ালো কমালো, 1 টাকা আসলো।
দ্রব্যটির বর্তমান মূল্য 1 টাকা আসলো, তাহলে প্রথমে মূল্য কত ছিল? প্রথমে মূল্য কত ছিল? তাহলে এটা কি হবে? এটা এখানে গুণ করো, এত মাইনাস 100x প্লাস 100x মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত? এত ইকুয়াল টু 1, এখানে পি ছিল, তাই না? তাহলে এই 100x কাটা, তাহলে যেহেতু পি এর মান বের করতে বলেছে, তাহলে আমাকে পি সমান সমান আমি কি লিখতে পারি? পি সমান সমান লিখতে পারি, এটাকে নিচে আনতে হবে, এটাকে উপরে রাখতে হবে, কারণ এটা গুণ আকারে আছে এর সাথে, তাহলে এটাকে উপরে রাখো বাই মাইনাস এক্স স্কোয়ার। শূন্য একটা কম ফেলেছে ওখানে, দেখো ডি নম্বরে 1000 লিখেছে, ওখানে 10,000 হবে, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। 89, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি। দেখো 5%, আগে ছিল 100, এখন 5% হ্রাস করেছে, মানে 95। আমি এইভাবেই করি 95, আবার বলেছে প্রস্থ 10% বৃদ্ধি বাই 100, তাই না? তাহলে 9.5 95 আর 1.1, তাহলে 5 বেড়ে গেছে। 100 ছিল আগে, 104.5, তাহলে 4.5% কি হয়েছে? বৃদ্ধি হয়েছে, 4.5% বৃদ্ধি। ডি নম্বর। 90 থেকে 92, 90 নম্বর দেখো, কোনো আসল 8 বছরে 3 গুণ কত বছরে তা 5 গুণ হবে? n1 - 1 বাই t1 ইকুয়াল টু n2 - 1 বাই t2। বলেছে কোনো আসল 8 বছরে 3 গুণ, এই 3 গুণ হচ্ছে প্রথমটা, তাহলে 3 - 1 8 বছর প্রথমটা, শেষে বলেছে কত বছরে 5 গুণ হবে, তাহলে n মানে গুণ, n মানে গুণ, কত বছরে 5 গুণ হবে, তাহলে 5 - 1, t2 মান বের করতে বলেছে, তাহলে উপরে থাকলে কত? 2/8 ইকুয়াল টু 4/t2, তাই না? 4 দুগুণে 8, 4 4 16, t2 মান 16 বছর। 16 বছর উত্তর। 91, আসলে 2 বছরের সমৃদ্ধি মূল তার 2.25 গুণ হলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। আসলের পি আসল আর পার্সেন্ট, 2 বছরের সুদে আসল কত? 2 এত পি, উঠাই দিলাম 10 দশমিক, এই পি কেটে দাও, কাটতে পারি, এই স্কোয়ার একে উঠিয়ে দিয়ে কি করবা? রুট ওভার করো, তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল টু 15/10, তাই না? 15/10, তাহলে 100 প্লাস r/100 ইকুয়াল টু 15/10, একটা শূন্য কাটো, তাহলে 100 প্লাস r ইকুয়াল টু 150, তাহলে r ইকুয়াল টু 50%, r ইকুয়াল টু 50%। এইভাবে অঙ্কটা নামালাম, r ইকুয়াল টু 50%। বোঝা গেল? এটা ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, সরল সুদ, ঠিক আছে? চক্রবৃদ্ধিতে নামতার আকারে এর আগে শিখিয়েছিলাম, আর এটা হচ্ছে 50% নামালাম। এবার হচ্ছে 92তে দেখো, এ 450 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো, x মাস পর বি 300 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো বছরের শেষে, তাহলে এর 450 টাকা 12 মাস খাটে, তাই না? 12 মাস খাটে, x মাস পর বি 300 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো, বছরের শেষে লাভের অনুপাত 2:1 হলে x এর মান কত? x মাস পর বি 300 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো, তাহলে 12 মাস তো খাটেনি, x মাস পর, তাহলে কত মাস পর? 12 মাস থেকে x মাস বাদ দিলে কত টাকা নেয়? 300 টাকা। তাদের শেষের লাভের অনুপাত কত? 2:1। এটা করো, 0 0 কাটো, এই জায়গাটা 6 দুগুণে 12, 5 6 30, 5 9 45, কেটে গেল, তাহলে উপরে থাকলে কত? 18 ইকুয়াল টু 12 দুগুণে 24 মাইনাস 2x, এই পাশে আসলে থাকবে কত? -6, তাই না? 6ই তো, হ্যাঁ, -6 ইকুয়াল টু -2x, মাইনাস মাইনাস কাটা ইকুয়াল টু 3। তাহলে তাহলে বছরের শেষে লাভের অনুপাত হতো, তাহলে
এক্স মাস পর বি এত টাকা দিয়ে ব্যবসার জন্য বছরের শেষে লাভের হলে এক্স এর মান কত? এক্স এর মান কত পেলাম আমি? 3 পেলাম। 93 94 দেখো 93 এ বি ও সি যথাক্রমে 6500 টাকা 6 মাসের জন্য, অর্থাৎ এ 6 মাসের জন্য, বি 8400 টাকা 5 মাসের জন্য, সি 10,000 টাকা 3 মাসের জন্য ব্যবসা শুরু করলো। এ ব্যবসা দেখাশোনার জন্য মোট লাভ্যাংশের 5% পাবে, ঠিক হলো, মানে এক্সট্রা টাকা, এ এক্সট্রা টাকা পাবে দেখাশোনার জন্য, 5% এক্সট্রা নেবে দেখাশোনার জন্য এ। ঠিক আছে, তাহলে এদের অনুপাত কত? দুটো শূন্য কাটো, 5 দিয়ে কেটে যায়, 5 13 65 কাটলো, 3 দিয়ে কাটে, দেখো 3 দুগুণে 6 কাটলো, তাহলে 13 দুগুণে 26 28 20, তাহলে 13:14:10, 13:14:10। কিন্তু বলেছে এ 5% এক্সট্রা পাবে দেখাশোনার জন্য, তাহলে বছরের শেষে লাভ কত? 7,400 টাকা। তাহলে 5% যদি হয় তাহলে 7,400 টাকায় কত টাকা পাবে? 4 5 20 5 7 35, 370 টাকা এক্সট্রা পাবে। 370 টাকা এক্সট্রা যদি এ পেয়ে যায় তাহলে বাকি টাকা ভাগ করতে হবে এদের মধ্যে। এত টাকা ভাগ করবে, তাহলে বি কত পাবে? বির অনুপাত কত? 14, অনুপাতিক যোগফল কত? 37, যোগফল 37। বোঝাতে পারলাম? এটা এ এক্সট্রা পাবে, এই টাকাটা নিয়ে নেবে, বাকি টাকা থাকলে এত টাকা, এই টাকা ভাগ করবে এদের মধ্যে, তাহলে 190 দিয়ে কেটে যায়, দেখো তাহলে 190 × 14, 2660 টাকা পাবে বি। কত টাকা পাবে? 2660 টাকা। এবার হচ্ছে 94, অঙ্কগুলো একটু বড় টাইপের হচ্ছে কিন্তু বোঝানোর জন্য দরকার আছে। কবির ধার্য মূল্যের উপর 25% ছাড়ে একটি জিনিস ক্রয় করলো, সে 660 টাকায় জিনিসটি বিক্রি করে 10% লাভ করলো, জিনিসটির ধার্য মূল্য কত? উল্টো দিক থেকে যাও, উল্টো দিক থেকে কী করবো? যে 660 টাকা জিনিসটি বিক্রি করে 10% লাভ করে, তাহলে ধার্য মূল্য এখান থেকে বের করি, 10% লাভ করে ইন্টু 660 কেটে যাবে, দেখো 600 টাকা বেরোবে। এটাকে আবার উল্টো দিকে নিয়ে যাও, আবার প্রথমে নিয়ে যাও, প্রথমে 100, 25% ছাড় মানে 75। বোঝাতে পারলাম? 660 টাকা বিক্রি করে কখন? যদি 110% লাভে বিক্রি করে, 660 টাকায় বিক্রি করে 10% লাভ করলো, 10% লাভ করলো 660 টাকায় বিক্রি করে, তাই না? তাহলে ক্রয় মূল্য কত এটা দেখা যায়, 100 টাকা, তাহলে 100/110 600 টাকা। এবার কি বলেছে? এবার বলেছে যে কবি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে একটি জিনিস ক্রয় করলো, তাহলে লাস্টে এসেছে ধার্য মূল্য কত? তাহলে 100 টাকা ধরে নিই ধার্য মূল্য, এখানেও কিন্তু এটাই ধরেছিলাম, ঠিক আছে, ক্রয় মূল্য। এবার ধার্য মূল্য, দাম রাখবে ধার্য মূল্য, তাহলে কত হবে? 600 টাকা, তাই না? 3 25 75, 4 25 100, 3 দুগুণে 6, 800 টাকা। বোঝাতে পারলাম? এখান থেকে ক্রয় মূল্য বের করলাম যে 660 টাকায় বিক্রি করে 10% লাভ করলো, তা ধরে নাও ক্রয় মূল্য এটা 600 টাকা বেরোলো। এবার ধার্য মূল্য বের করতে হবে, 100 টাকা ধার্য মূল্য, 25% ছাড়ে মানে 100/75 × 600 টাকা, 800 টাকা বেরোলো। 95 96, 95 ম্যাথটা দেখো, পূর্বে ম্যাথটা আগে। গান্ধী জয়ন্তী উপলক্ষে গান্ধী আশ্রম সিল্কের কেনাকাটার ওপর 25% ছাড় ঘোষণা করলো। একটি সিল্কের শাড়ির বিক্রয় মূল্য 525 টাকা হলে শাড়িটির ধার্য মূল্য কত? ধার্য মূল্য 100 টাকা, তাই না? ধার্য মূল্য 100 টাকা, 25% ছাড় ঘোষণা করলো মানে 75, 100/75 × 525, এইটুকুই করতে হবে, ইন্টু 525, তাহলে তোমার পেয়ে যাবে ধার্য মূল্য কত। ঠিক আছে, এটা তো বিক্রয় মূল্য, তাহলে 75 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, এরকম। ঠিক আছে,
25% ছাড়ে, তাহলে 525 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত টাকা? সেম, মানে ক্রয় মূল্য ওই টাইপেরই অঙ্ক। ক্রয় মূল্য কত টাকা? 4 25 100, 3 25 75। এখানে কেটে দাও, 3 1 3, 4 5, 3 7 21, 3 5 15 কাটলো, 4 5 20 2, 4 7 28 30, 3 700 টাকা। কত টাকা? 700 টাকা। এ নম্বর বোঝাতে পারছি? কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? 96, রাম ও শ্যাম একটি কাজ একসঙ্গে 12 দিনে করে। রাম প্লাস শ্যাম একসঙ্গে কত দিনে করে? 12 দিনে। শ্যাম ও হরি, শ্যাম আর হরি কত দিনে করে? 15 দিনে। রাম ও হরি কত দিনে করে? 20 দিনে। রাম একা সেই কাজটি কত দিনে করবে? সবাই সবার সাথে একবার করে আছে, তাহলে আমি কি বলেছিলাম? হাফ কমন নিব। 12 + 1/15 + 1/20 লসাগু কত? 60। 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে এখানে পাবো কত? 12। তাহলে 1/2 × 12/60, 5 12 60। কমন অঙ্ক, এর আগেও পেয়েছি আমি এই টাইপের অঙ্ক, তাই না? সেটে আমরা 1/10। তাহলে সবাই যদি কাজ করে তাহলে 10 দিনে শেষ করবে। কিন্তু আমাকে চেয়েছি কি লাস্টে? রাম একা, তাহলে শ্যাম আর হরি বাদ দিতে হবে। শ্যাম আর হরি বাদ দিতে হবে। এই যে এখান থেকে শ্যাম আর হরি, রাম থাকবে না যেখানে, সেখান থেকে বাদ দিতে হবে। রাম তো এখানে নেই, শ্যাম আর হরি আছে। তাহলে সবাই মিলে এত, তাহলে আমরা a × b, a - b করে দিই। ডিফারেন্স কত? 5। 30 দিনে। 30 দিনে শেষ করবে। রাম একা সেই কাজ 30 দিনে শেষ করবে। 97 98, 97 একটি ট্রেন 10 কিলোমিটার দূরত্ব 12 মিনিটে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হতো তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগতো। 10 কিমি যেতে 10 কিমি যায় 12 মিনিটে। মিনিটে বলেছে এটা, তাহলে দূরত্ব বাই সময় সমান কি? স্পিড, কিন্তু এটা মিনিটে। একে 60 দিয়ে ভাগ করলে কি হবে? ঘন্টা হয়ে যাবে। তাহলে 60 নিচে লিখলে এই 60টা উপরে লিখে দিই আমি একবারে। 5 12 60, তাহলে ওর ছিল 5 কিমি/আওয়ার। বলেছে 5 কিমি যদি কম হতো, তাহলে যদি 45 হতো। 5 কিমি কম মানে কি? 50 থেকে 5 কম 45। তাহলে 45 কিমি/আওয়ার যদি হতো, তাহলে 10 কিমি যেতে কত সময় লাগতো? তাই না? তাহলে এই জায়গাটা কি হবে? ওই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগতো। তাহলে এই জায়গাটা লাস্টে শেষে কী চেয়েছে? মিনিট, তাই না? তাহলে 5 × 10, 5 নং 45। 50 কিমি/আওয়ার, গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হতো, তাহলে 45 কিমি যদি হতো, তাহলে 10 কিমি যেতে কত টাইম লাগতো? দূরত্ব বাই স্পিড সমান সময়। তাহলে এটা ঘন্টায় আছে। এবার এখানে 60 দিয়ে গুণ করতে হবে। মিনিট বেরোবে, তার যা আবার অবশিষ্ট থাকবে সেটাকে সেকেন্ডে করতে হবে। তাহলে 3 3 9, 3 20 100। তাহলে 3 উপরে 40, নিচে 3, তাহলে 40কে ভাগ করতে হবে। 3 13 39, থাকলো 1 1, 13 পূর্ণ 1 এর 3। এটা মিনিট। আবার একে 60 দিয়ে গুণ করলে তাহলে 13 মিনিট 20 সেকেন্ড। 13 মিনিট 20 সেকেন্ড, বি নম্বর অ্যান্সার। কত করলাম? 95 96 করলাম, 97 করলাম না? আচ্ছা 97। এবার 98 99 আর 100 দেখো। 98 দুটি ভাই পি ও কিউ একই সঙ্গে একটি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি করে। পি একা চৌবাচ্চাটি 30 মিনিটে ভর্তি করে। কিউ একা এটা সিম্পল ম্যাথ দিয়ে দিয়েছে। কিউ একা পি কিউ একসাথে 20 মিনিট, তাহলে এ × বি, এ - বি করবো। 60 মিনিট। 60 মিনিট উত্তর, কিছুই নেই ম্যাথে। 99 স্থির জলে এক সাঁতারুর বেগ 9 কিমি/ঘন্টা। এক সাঁতারু 9 কিমি/আওয়ার।
9 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 6 কিমি পার আওয়ার, স্রোতের বেগ হচ্ছে 6 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে সাঁতারুর বেগ কত? অনুকূলে গেলে দুটো যোগ করতে হবে, সাঁতারুর বেগ স্রোতের বেগ। 15 কিলোমিটার পার আওয়ার যোগ করে দিলাম খালি, আর কিছুই না, 15 কিলোমিটার পার আওয়ার স্রোতের অনুকূলে বলেছে। এবার হচ্ছে 100 নম্বর। 32 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ 6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা সূত্র আছে, ক্ষেত্রফল বাই পরিসীমা বাই 2, পরিসীমা বাই 2 ইকুয়াল টু অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে? ক্ষেত্রফল বাই পরিসীমা বাই 2, ক্ষেত্রফলের নিচে পরিসীমা বাই 2, ক্ষেত্রফল ধরে নিলাম এক্স, পরিসীমা দিয়েছে 32 বাই 2 ইকুয়াল টু 6, এটাকে কেটে দাও, 16 দুগুণে 32, এই 16 এর সাথে গুণ হবে, তাহলে এক্স ইকুয়াল টু 96। ক্ষেত্রফল কত? 96 বলেছে বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে উত্তর। অঙ্কগুলো কোথায় বুঝতে পারলে না, ঠিকমতো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর